আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা ধর্মের লোকের জন্যই ঈদ আছে। হিন্দু ধর্মের যারা আছে তাদের জন্য ঈদের দিন আছে, খ্রিস্টান যারা আছে তাদের জন্য ঈদের দিন আছে, ইহুদি যারা আছে তাদের জন্য ঈদের দিন আছে। তো আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য 2টি ঈদের দিন নির্ধারণ করে দিয়েছে। এক ঈদ উল ফিতর, আরেক হচ্ছে ঈদ উল আযহা। তো ঈদ কোত্থেকে আসলো? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার লোকেরা 2টি দিনে আনন্দ উৎসব করে। তারা ঢোল তবলা বাজিয়ে, গান বাজনার মাধ্যমে, নাচা কুদ্দার মাধ্যমে, আতশবাজির মাধ্যমে তারা 2টি দিন আনন্দ উৎসব করে। এখনকার যুগে যেমনিভাবে মেলাগুলোতে আয়োজন করা হয়, মেলাগুলোতে যেমনিভাবে বেহায়াপনা, আতশবাজি, গান বাজনা চলে, তো মদিনার লোকেরাও এইভাবে 2টি দিনে আনন্দ উৎসব করত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পছন্দ হইল না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাদের জন্য 2টি উত্তম দিন দান করেন। তো আল্লাহ তাআলা আমাদের আনন্দের জন্য 2টি দিন নির্ধারণ করে দিয়েছে। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আর হচ্ছে ঈদ উল আযহা। এই 2টি দিন আমাদের জন্য আনন্দের দিন। তো আমাদের আনন্দের দিন আমরা যে পালন করব, আসলে ইসলামী শরিয়ার প্রত্যেকটা কাজ হয়ে থাকে ইহুদি খ্রিস্টান যারা বিধর্মী রয়েছে তাদের বিপরীত। তারা গান বাজনার মাধ্যমে তাদের ঈদের দিন পালন করে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পছন্দ করলেন না, বিধায় আল্লাহ তাআলা আমাদের জন্য 2টি দিন নির্ধারণ করে দিলেন, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। তো আজকের যুগে আমরা যেটা করে থাকি, আমরা মনে করি যে ঈদ মানে আনন্দ, যা ইচ্ছা তাই করতে পারবো। বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা এরকম নয় যে আমরা ঈদের দিন বলে যে আজকে আমরা গান বাজনার মাধ্যমে ঈদের দিন পালন করব, কোথাও ঘুরতে যাওয়ার মাধ্যমে ঈদের দিন পালন করব, আবার ফটকা ফুজানোর মাধ্যমে ঈদের দিন পালন করব। আসলে মূলত ঈদের দিন হচ্ছে ইহুদি খ্রিস্টান এবং বিধর্মী যারা আছে তাদের বিপরীত কাজ করার মাধ্যমে ঈদের দিন পালন করতে হবে। আমরা মনে করি যে আনন্দ উৎসব মনে হয় ফটকাবাজির মধ্যেই, আনন্দ উৎসব মনে হয়